ছাগলের ফার্ম শুরু করার পর ফার্মে ছাগল যদি সঠিক সময়ে বাচ্চা না দেয়, যদি আপনারা সঠিক সময়ে ছাগলের বাচ্চা বিক্রি করতে না পারেন, তাহলে কিন্তু ফার্মিং করে কোনোভাবেই লাভবান হওয়া সম্ভব নয়। অনেকের মনে প্রশ্ন থাকে, ছাগলের বাচ্চা হয়েছে, বাচ্চা ছাগলের বয়স 3 মাস, 4 মাস, 5 মাস, কিন্তু মা ছাগল সঠিক সময়ে হিটে আসে না, এর কী কারণ এবং চিকিৎসা কীভাবে করতে হবে। নমস্কার বন্ধুরা, আমি ধনঞ্জয় অধিকারী NDF গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের বাচ্চা হওয়ার পর মা ছাগল সঠিক সময়ে হিটে আসে না, এর কী কারণ, ছাগলকে সঠিক সময়ে হিটে আনার জন্য কিভাবে করতে হবে চিকিৎসা, কী ওষুধ ব্যবহার করতে হবে এবং ওষুধগুলি কখন কখন ব্যবহার করতে হবে, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিওটি যদি আপনারা শেষ মুহূর্ত অবধি ধৈর্য সহকারে দেখতে পারেন এবং যেভাবে আমি চিকিৎসা পদ্ধতি আলোচনা করব ঠিক সেইভাবে যদি আপনারা চিকিৎসা করেন, তাহলে আপনার ছাগল সঠিক সময়ে হিটে আসবে এবং আপনারা সঠিক সময়ে ছাগলের বাচ্চা পাবেন এবং বাচ্চা সঠিক সময়ে বিক্রি করতে পারবেন। ছাগল সঠিক সময়ে হিটে আসে না, এর পিছনে বিভিন্ন ধরনের কারণ থাকে। যদি আমি সমস্ত কারণ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করি, তাহলে ভিডিওটি অনেক লম্বা হবে। অনেক লম্বা ভিডিও যদি আপনারা দেখেন, তাহলে সঠিকভাবে বুঝতে পারবেন না। এর জন্য আজকে আমি এই ভিডিওতে শুধু একটি কারণ নিয়ে আলোচনা করব এবং একটি কারণ যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন, সঠিকভাবে চিকিৎসা করতে পারেন, তাহলে আপনার ছাগল অল্প সময়ের মধ্যে হিটে চলে আসবে এবং সঠিক সময়ে হিটে আসবে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে ছাগলের বাচ্চা হওয়ার পর মা ছাগল সঠিক সময়ে হিটে আসে না কেন। এর কারণ হচ্ছে, যখন একটি ছাগলের বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর শরীর থেকে মিনারেলের ঘাটতি হয়, ক্যালসিয়ামের ঘাটতি হয়, ভিটামিনের ঘাটতি হয়, আরও বিভিন্ন ধরনের নিউট্রিশনের ঘাটতি হয়। আমরা সেই ঘাটতিগুলো যত তাড়াতাড়ি পূর্ণ করতে পারবো, তত তাড়াতাড়ি আমার ছাগলটি হিটে চলে আসবে। অনেক সময় দেখা যায় ছাগলের বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স 4 মাস অথবা 5 মাস, তবুও মা ছাগলটি হিটে আসে না। এর কারণ হচ্ছে, যতদিন না পর্যন্ত মা ছাগলের শরীরে নিউট্রিশনের ঘাটতি পূর্ণ হবে, ততদিন পর্যন্ত কিন্তু ছাগলটি হিটে আসবে না। সেই ঘাটতিগুলো পূর্ণ করার জন্য আমাদেরকে কী করতে হবে? যখন একটি ছাগলের বাচ্চা হবে, মনে করুন আজকে ছাগলটির বাচ্চা হলো, আজকে থেকে সেই ছাগলটির ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে যেন ছাগলটি সঠিক সময়ে হিটে আসে। তাহলে আপনারা চিকিৎসা কিভাবে করবেন, কী ওষুধ ব্যবহার করবেন এবং ওষুধগুলি কখন ব্যবহার করবেন। এখন আমি চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। যখন একটি ছাগলের বাচ্চা হবে, যেদিন বাচ্চা হবে, বাচ্চা হওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পর প্রথমে ছাগলটিকে হিমড্রপ প্লাস লিকুইড খাওয়াতে হবে। যেদিনকে আপনার ছাগলের বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পর গর্ভাশয় পরিষ্কার করার জন্য প্রথমে ছাগলকে হিমড্রপ প্লাস লিকুইড খাওয়াতে হবে। প্রথম দিন 50 ml খাওয়াতে হবে এবং তার পরের দিন থেকে কন্টিনিউ 12 থেকে 13 দিন খাওয়াতে হবে 30 ml করে। প্রথম দিন হিমড্রপ প্লাস লিকুইড 50 ml প্রথম দিন এবং তার পরের দিন থেকে 30 ml করে 12 থেকে 13 দিন আপনারা ছাগলকে খাওয়াতে পারেন। সঙ্গে ছাগলটিকে খাওয়াতে হবে লিভার টনিক। সঙ্গে ছাগলটিকে লিভার টনিক খাওয়াতে হবে 10 ml করে, কন্টিনিউ 15 থেকে 20 দিন। যেদিনকা 14 দিন পূর্ণ হবে, মনে করুন আজকে ছাগলের বাচ্চা হলো, আজ থেকে হিসাব করুন 14 দিন যেদিন হবে, সেদিনকে ছাগলটির কৃমিনাশক করাতে হবে। এবং অনেক সময় দেখা যায় ছাগলের বাচ্চা হওয়ার পর কৃমিনাশক করালে ছাগলের দুধ কম হয়, বাচ্চা সঠিক পরিমাণে দুধ খেতে পায় না। বাচ্চা যেন সঠিক পরিমাণে দুধ পায়, মা ছাগলের দুধ যেন কম না হয়,
তার জন্য আপনারা প্রথমে ছাগলকে মিনারেল ট্যাবলেট অথবা মিনারেল পাউডার খাওয়াবেন। মিনারেল ট্যাবলেট খাওয়াতে হলে আপনারা মিনারেল ট্যাবলেট যদি আপনারা খাওয়ান তাহলে এগ্রিমিন আই ট্যাবলেট হাফ ছাগলকে কন্টিনিউ খাওয়াতে হবে যেদিন ছাগলের বাচ্চা হবে সেই দিন থেকে। এবং কৃমিনাশক করার পর ছাগলটিকে লিভার টনিক এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে। যদি আপনারা লিভার টনিক, ক্যালসিয়াম, ভিটামিন, কৃমিনাশক হওয়ার পর ছাগলটিকে খাওয়াতে পারেন তাহলে আপনার ছাগলের শরীরে মিনারেলের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিনের ঘাটতি অল্প সময়ের মধ্যে পূর্ণ হবে এবং ছাগলটি সঠিক সময় হিটে আসতে পারবে। যদি আপনারা এই চিকিৎসাটি সঠিকভাবে সঠিক সময় থেকেই চালাতে পারেন তাহলে আপনার ছাগল সঠিক সময় হেঁটে আসবে। কিন্তু মনে রাখতে হবে যেদিন ছাগলের বাচ্চা হবে সেই দিন থেকে আপনাদেরকে হিমরব প্লাস লিকুইড কন্টিনিউ করতে হবে। যখন হিমরব প্লাস লিকুইড কন্টিনিউ হয়ে যাবে 12 থেকে 13 দিন, যখন 14 দিন পূর্ণ হবে তখন ছাগলটিকে প্রথম কৃমিনাশক করাতে হবে। প্রথম কৃমিনাশক করাতে হলে আপনারা কোন ওষুধ দিয়ে কৃমিনাশক করাবেন? যেগুলো ওষুধ প্রেগনেন্সি সেভ, যেমন আইভারমেকটিন কম্পোজিশনের যে কোনো ওষুধ দিয়ে করাতে পারেন, অথবা ফ্যান্টাস প্লাস যেমন ফ্যানব্যান্ডাজল কম্পোজিশনের পাওয়া যায়, ফ্যান্টাস প্লাস, পেনাকিউর, এই ধরনের ওষুধগুলো দিয়ে আপনারা ছাগলের কৃমিনাশক করাতে পারেন। যেদিন আপনারা কৃমিনাশক করাবেন ভালো করে মনে রাখবেন সেই দিন আপনাকে প্রথমত ফ্যান্টাস প্লাস ওষুধটি ব্যবহার করতে হবে। ফ্যান্টাস প্লাস লিকুইড 6 ml 20 কিলো ওজন হিসেবে আপনাদেরকে ব্যবহার করতে হবে। ছাগল হিটে না আসার পেছনে অনেকগুলো কারণ থাকে। আজকে আমি এই ভিডিওতে শুধু একটি কারণ নিয়ে আলোচনা করলাম। সেই কারণটি হলো ছাগলের শরীরে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলের ঘাটতি, এবং এই ঘাটতিগুলো আমাদেরকে কম সময়ের মধ্যে পূর্ণ করতে হবে। যদি আপনারা ছাগলের বাচ্চা হওয়ার আগে থেকেই এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার ছাগল সঠিক সময় হেঁটে আসবে। সবথেকে বেটার হবে যদি আপনারা ছাগলটির বাচ্চা হওয়ার আগে থেকেই 15-20 দিন আগে থেকেই ভিটামিন, লিভার টনিক এবং ক্যালসিয়াম খাওয়ানো শুরু করে দেন, তাহলে ছাগলের বাচ্চা হওয়ার পর এই সমস্যাটা অনেকটাই কম দেখা যাবে এবং সঠিক সময়ে ছাগল হেঁটে আসার চান্সটা অনেক বেশি থাকবে। মনে রাখতে হবে ছাগল যেদিন বাচ্চা দেয়, বাচ্চা হওয়ার পর 21 দিন অথবা 1 মাস এর মধ্যে ছাগলটি কিন্তু হিটে চলে আসে। যদি আপনার ছাগলে সঠিকভাবে সম্পূর্ণ নিউট্রিশন পূর্ণ থাকে তাহলে আপনার ছাগলটি সঠিক সময়ে হিটে আসবে। যদি আপনার ছাগলের শরীরে নিউট্রিশনের ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার ছাগলটি সঠিক সময়ে হিটে আসবে না, অনেক দিন সময় নেবে। এবং ছাগলের বাচ্চা হওয়ার পর কী কী খাবার আপনারা ছাগলকে খাওয়াবেন এবং কী কী খাবার খাওয়ালে ছাগলের শরীরে নিউট্রিশনের ঘাটতি অল্প সময়ের মধ্যে পূর্ণ হবে সেই বিষয়টাও আপনাদেরকে জানতে হবে। তাহলে এতক্ষণ আমি বোর্ডে যে মেডিসিনগুলো লিখে দিলাম আপনারা নোট করে রাখতে পারেন এবং ভবিষ্যতে আপনাদের কাজে দেবে। ছাগলের বাচ্চা হওয়ার পর যে খাবারগুলো আপনাদেরকে বেশি পরিমাণে খাওয়াতে হবে, যেমন কাঁচা ঘাসের পরিমাণটা আপনাদেরকে বেশি করে খাওয়াতে হবে। কাঁচা ঘাসে জলের মাত্রা বেশি থাকে। যদি একটি ছাগল জল কম খায় তাহলে কিন্তু সেক্ষেত্রে মা ছাগলের দুধের পরিমাণ অনেকটাই কম দেখা যায়। এর জন্য বাচ্চা হওয়ার পর অথবা বাচ্চা হওয়ার আগে থেকে মা ছাগলকে কাঁচা ঘাসের পরিমাণটা বেশি করে দিতে হবে। এরপর দিতে হবে দানা খাবার। দানা খাবার যে মাত্রায় আপনারা দিচ্ছেন সেই মাত্রায় দেবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু বাচ্চা হওয়ার পর ছাগলকে দানা খাবার টোটালি বন্ধ করা যাবে না, কিছু পরিমাণ হলেও দানা খাবার ছাগলকে খাওয়াতে হবে। এবং মনে রাখবেন বাচ্চা হওয়ার পর যদি আপনারা ছাগলকে সরিষার খোল দানা খাওয়ার সঙ্গে মিক্স করে খাওয়াতে পারেন, চিটে গুড় মিক্স করে খাওয়াতে পারেন তাহলে দুধের পরিমাণ কখনো কম হবে না
এবং ছাগলের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যাবে না। যদি একটি মা ছাগলের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা না যায় তাহলে কিন্তু ছাগলটি সঠিক সময়ে হিটে আসতে পারবে এবং আপনার ফার্মে সঠিক সময়ে ছাগল বাচ্চা দেবে এবং আপনি সঠিক সময়ে ছাগলটি বিক্রি করতে পারবেন। মনে রাখতে হবে, প্রথমে যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো যদি আপনারা ভালো করে শুনে থাকেন, মনোযোগ সহকারে দেখে থাকেন ভিডিওটি, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি প্রথমে কিভাবে আলোচনা করলাম এবং কি কি পদ্ধতি অবলম্বন করতে বললাম। ভিডিওটির শেষে আমি আরও একবার বলে দিচ্ছি ছাগলের বাচ্চা হওয়ার পর মা ছাগল সঠিক সময়ে হিটে না আসার কী কারণ। ছাগলের বাচ্চা হওয়ার পর যদি মা ছাগলের শরীরে নিউট্রিশনের ঘাটতি দেখা যায়, বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম এই ধরনের ঘাটতি দেখা যায়, তাহলে কিন্তু ছাগলটি সঠিক সময়ে হিটে আসবে না। বিশেষ করে মিনারেলের ঘাটতি যদি ছাগলের শরীরে চলে আসে তাহলে কিন্তু সেই ছাগলটি সঠিক সময়ে হিটে আসবে না। এর জন্য যেদিন ছাগলের বাচ্চা হবে সেই দিন থেকে আপনাদেরকে চিকিৎসা শুরু করতে হবে। প্রথমে হিমরো প্লাস লিকুইড খাওয়াতে হবে, সঙ্গে লিভার টনিক, সঙ্গে এগ্রিমিন আই ট্যাবলেট, সঙ্গে ভিটামিন, ক্যালসিয়াম, এবং যেদিন 14 দিন পূর্ণ হবে সেই দিন ছাগলটিকে প্রথম কৃমিনাশক করাতে হবে। কৃমিনাশক করার পর লিভার টনিক, ভিটামিন কন্টিনিউ রাখতে হবে। যদি আপনারা এইভাবে চিকিৎসাটি করতে পারেন তাহলে আপনার ছাগলটি সঠিক সময়ে হিটে আসবে এবং আপনি আপনার ফার্মে সঠিক সময়ে ছাগলের বাচ্চা পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্টের বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।